দর্শকদের শুভেচ্ছা দিয়ে হাতিল প্রেজেন্টস টিবিএস ইনসাইট শুরু করছি। আমি শাহরিয়ার খান। আজকে আমাদের সাথে আছে আমাদের রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা পাওয়ার সেক্টরে একটা সমস্যা, আপকামিং সমস্যা। আপনারা জানেন যে শীতকালে পাওয়ারের ডিমান্ড অনেক কমে থাকে, গরমকাল আসতে থাকলেই পাওয়ারের ডিমান্ড বাড়ে। এবছর প্রজেক্টেড পাওয়ার ডিমান্ড হবে 16,000 মেগাওয়াট রমজানের সময়, মানে এই মাসেই। সো আমাদের স্টোরিটা হচ্ছে যে এই সময় গভর্নমেন্টের একটা প্রিপারেশন নেওয়ার কথা, যাতে সামনের সিজনে, আপনারা জানেন যে এই সেক্টরে বিভিন্ন ধরনের টাকা পয়সার ঘাটতি, ফুয়েলের ঘাটতি, এই কারণে আমরা গত 1-2 বছর ধরে কিন্তু বিভিন্ন এই গরম আসলেই আমরা লোডশেডিংয়ে পড়ি। সো গভর্নমেন্টের একটা প্রিপারেশন কি, আবার এর ভিতরে অনেক টাকা গভর্নমেন্ট বিভিন্ন পাওয়ার প্রডিউসার, তারপরে ফুয়েল সাপ্লায়ার, তাদের কাছে গভর্নমেন্ট ঋণী হয়ে আছে। সো গভর্নমেন্ট একটা মুভ নিয়েছে হঠাৎ করে। সেই মুভটার মধ্যে যে আমাদের যে পাওয়ার জেনারেশন হয় তার মধ্যে একটা অংশ জেনারেশন হয় হেভি ফুয়েল অয়েল দিয়ে। হেভি ফুয়েল অয়েল আর ডিজেলের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালফার অয়েল বলে হেভি ফুয়েল অয়েল, এটা ডিজেলের থেকে একটু কম দাম, এবং বিগত সরকার এই এইচএফও দিয়ে বা হেভি ফুয়েল অয়েল দিয়ে পাওয়ার জেনারেট করার উদ্যোগ নেয়, যাতে দ্রুত পাওয়ার জেনারেট করা যায় এবং একটু কম খরচে। আপনারা জানেন যে আমাদের পাকিস্তান আমল থেকে কিন্তু ডিজেল বেসড কিছু পাওয়ার জেনারেশন হয়, এবং এটা অনেক খরচ হয় এবং গ্যাসের তুলনায় অনেক খরচ হয়। তো সেখানে এইচএফও দিয়ে যে পাওয়ার জেনারেট করা হয় সেটা ওই তুলনায় অনেক কম খরচ। সো সেটা আমরা ধরে নিচ্ছি যে ওর রিপোর্ট অনুযায়ী যে 2,500 মেগাওয়াটের মতো আমরা এইচএফও দিয়ে জেনারেট করি, যদিও ক্যাপাসিটি হচ্ছে প্রায় 6,500 মেগাওয়াট এই এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্ট দিয়ে। আপনারা এটা বোর্ড হবেন না, এখানে ঘটনা ঘটছে যে এই কোম্পানিগুলো এইচএফও যারা পাওয়ার জেনারেট করে, প্রাইভেট কোম্পানি, তাদের জন্য সরকার 2016-17 সালের দিকে তখন থেকে একটা তাদের এইচএফও ইম্পোর্ট করার পারমিশন দিয়ে থাকে। সো এর আগ পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনই সব ধরনের তেল আনতো। তো ওই যে তারা যে আনতো, এটাকে নিয়ে ডিজেল এবং এইচএফও যারা প্রাইভেট পাওয়ার জেনারেট করছে এদের সাথে সবসময় একটা টক্কর লেগে থাকতো, যে ওরা বলতো যে বিপিসি যে তেলটা সাপ্লাই দেয় এটার কোয়ালিটি ঠিক নেই, এটার পরিমাণও ঠিক নেই। তো এটাকে নিয়ে বহু বছর বচসা হওয়ার পরে তো সরকার তখন এই এইচএফও পাওয়ার প্ল্যান্টদের একটা তেল আনার অনুমতি দেয়। সে তেল আনার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রসেস আছে, সেটার জন্য তাদের একটা সার্ভিস চার্জ দেওয়া হয়। সেই সার্ভিস চার্জটা ছিল 9%। তো সম্প্রতি যেটা আমাদের স্টোরি, এই 9%কে হঠাৎ সরকার 5%-এ নামিয়ে আনছে। এই আনার ফলে হঠাৎ করে এই এইচএফও যারা পাওয়ার জেনারেট করে তারা বলছে এটা হলে তারা কিভাবে করে তেল হ্যান্ডেল করবে। তো লেট আস হিয়ার ইট ফ্রম সাজ্জাদ যে কি হয়েছে, হঠাৎ করে সরকার কি মুভটা নিয়েছে। আসলে এই যে আপনার প্রাইভেট যে যারা এন্টারপ্রেনিয়ার আছে, এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্ট, তারা আপনার 2016-17 সাল থেকে আপনি রাইটলি বলেছেন, তারা তাদের প্ল্যান্টগুলো চালানোর জন্য গভর্নমেন্টের পারমিশন দিয়েছে। সেটা হচ্ছে এইচএফও যাতে অয়েল এনে যাতে প্ল্যান্টগুলো চালাতে পারে। এই কারণে গভর্নমেন্ট আপনার বিভিন্ন কিছু আপনার ইনসেন্টিভ তাদেরকে দিত 11টা মেট্রিক্সে। তার মধ্যে আপনার 11টা মেট্রিক্সে এর ভিতর হচ্ছে এলসি ওপেনিং, কনফার্মেশন চার্জ, তারপর হচ্ছে আপনার স্টোরেজ চার্জ, এই যে ফুয়েলটা এনে কোথায় রাখবে সেটা তো নিশ্চয়ই তাদেরকে একটা জায়গায় ভাড়া করতে হয় স্টোরেজ, সেটার জন্য চার্জ। তারপর হচ্ছে ল্যান্ডিং স্টেশন চার্জ, ভিআইডব্লিউটি আর আমি কথা বলছি। তারপর হচ্ছে আপনার এই ফুয়েলটা যখন আপনার এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসে আপনার নদী পথে, তখন ওখানে কিছু ড্যামারেজ হয়, সেটারও একটা চার্জ। এইভাবে করে গভর্নমেন্টের একটা 11 মেট্রিক্সে 9.04% সার্ভিস চার্জ তাদেরকে দিত, যারা হচ্ছে এইচএফও বেস পাওয়ার প্ল্যান্ট ওনার, আমাদের লোকাল এন্টারপ্রেনিয়ারদের। অল অন এ সাডেন আপনার আপনার গত মাসে আপনার 14 ফেব্রুয়ারি ইউনিল্যাটারালি উইদাউট এনি প্রায়র কনসালটেশন উইথ দ্য পাওয়ার প্রডিউসার্স, বিপিডিপি আপনার একটা টেকনিক্যাল কমিটি করে, হেডেড বাই দেয়ার মেম্বার ফিনান্স। তো ওই কমিটির রিকমেন্ডেশন হচ্ছে এটা এখন বর্তমান যে প্রেক্ষাপট, এটা হচ্ছে তাদের দৃষ্টিতে বিপিডিপি মনে করছে যে এখন যে পার্সপেক্টিভ ওখানে 9.04%-এর জায়গায় যদি 5% ইটস ওকে, এটা হচ্ছে বিপিডিপি মনে করছে। অন্যদিকে আমরা
আপনার কথা বলেছিলাম হচ্ছে আপনার এই যে বেশ কয়েকজন পাওয়ার প্ল্যান্ট ওনার সাথে এট দ্য সেম টাইম প্রেসিডেন্ট অফ দ্য বিপার আপনার ডেভিড হাসনাত ভাইয়ের সাথে কথা বলেছি। তো উনি যেটা বললো যে এই যে লং রানিং যে প্র্যাকটিস, এটা তো নিশ্চয়ই গভর্নমেন্ট যে ডিসিশনটুকু তখন নিয়েছিল সেটা হচ্ছে একটা সুবিবেচনা প্রসূত অনেকগুলো আপনার ফ্যাক্টরস এখানে ক্যালকুলেট করে তারপর সিদ্ধান্তটুকু নিয়েছিল। এখন তারা এই যে বিপিডিপির যে হঠাৎ করে সিদ্ধান্ত যেটা আসছে সেটা হচ্ছে তারা আসলে কোয়াইট প্রস্তুত ছিল না। এক, দ্বিতীয়ত হচ্ছে এখন যে রিভাইজড যে আপনার রেটটা দিয়েছে আপনার সার্ভিস চার্জের জন্য 5%, এটা যদি আপনার ইনটেক থাকে, আপনার বলবৎ থাকে, তাহলে তাদের পক্ষে আপনার যে কি বলে যে ইম্পোর্ট করা কোয়াইট ইম্পসিবল। কারণ হচ্ছে 11টা খাতে এই আপনার এই খরচগুলো আবারও সরি সেটা হচ্ছে টোটাল ফুয়েল ইম্পোর্টের উপর। যদি 100 টাকার আপনার যদি ফুয়েল ইম্পোর্ট করে, সেখানে ওরা আগের হিসাব অনুযায়ী 9.04% ওরা পেত, তার মানে 109 টাকা 4 পয়সা করে পেত। তো এটা এখন আপনার 105 টাকা হয়ে যাবে, 105 টাকা হয়ে গেছে। তো ওনারা যেটা বলে যে এটা আমাদের যে ওনাদের বক্তব্য অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের ওনাদের অনেক সমস্যা, তার মধ্যে হচ্ছে ওনাদের অনেকগুলা টাকা বকেয়া টাকা এখনো বিপিডিপির কাছে পড়ে আছে। তো একত হচ্ছে, আর তারপর হচ্ছে আপনার টাকার এগেইনস্টে ডলারের এগেইনস্টে টাকা ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশনের কারণে যেটা হয়েছে ওনাদের, আমরা হয়তো এটা বাইরে থেকে দেখি না, কিন্তু রিয়েল ফিল্ডে আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে পরিমাণ ধরেন আপনার 10,000 মেট্রিক টন ফুয়েল আনবে, আগে যে পরিমাণ রিসোর্স মোবিলাইজ করা লাগতো, আই এম টকিং অ্যাবাউট ইন টার্মস অফ মানি, এখন এর চেয়ে আরো বেশি লাগে, মিনিমাম 25% বেশি লাগতেছে। তো বলছে আমাদের এখন তো হচ্ছে প্রফিট মার্জিন কমে গেছে, আমাদের রিসোর্স মোবিলাইজেশন বেড়ে গেছে আপনার ফুয়েল ইম্পোর্টের ক্ষেত্রে। এর ভিতর আপনার কি বলে এর ভিতর চলে আসছে হচ্ছে আমাদের সার্ভিস চার্জ কার্ড। এখন ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা এমন একটা অবস্থায় আছে, এই সার্ভিস চার্জ দিয়ে কোনো অবস্থাতেই আপনাকে প্রশ্ন করি যে যখন এটা ক্রাইটেরিয়া গুলো সেট করা হয়েছিল, তখন কি এরকম ছিল যে এটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা হলো সোল ইম্পোর্টার ছিল, তার থেকে ওদের বেশি বেনিফিট দিয়েছে? না, এটা বিষয়টা আদৌ সেরকম ছিল না। আপনি জানেন বিপিসির অনেক আপনার লজিস্টিক্যাল প্রবলেম আছে, ওনাদের আপনার স্টোরেজ ক্যাপাসিটি নাই। আমাদের স্টোরিতে আছে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 1,10,000 মেট্রিক টন তারা রাখতে পারে। তারপর হচ্ছে ওনাদের আপনার যে ল্যান্ডিং স্টেশনের সমস্যা আছে, যেটি ওনাদের 3-4টা ইউজ করে, এগুলো ম্যাক্সিমাম সময় হচ্ছে রিফাইন্ড প্রোডাক্টের জন্য আপনার অকিউপাইড থাকে, বিজি থাকে। তো আমি বিপিসির চেয়ারম্যানের সাথে কথা বলেছি, এখানেও আছে, উনি ক্যাটাগরিক্যালি বলছে আমাদের পক্ষে আসলে আপনার ইন ওয়ান গো সব আইপিপি কে আপনার মানে আপনি যেখানে মুভ করে গেছেন সেটা হচ্ছে যে সরকার মনে করছে যদি এরা তেল না আনতে পারে সেই ক্ষেত্রে বিপিসি ওদের সব সাপ্লাই দিবে। হ্যাঁ, ঠিক না? এটা হচ্ছে গভর্নমেন্ট একটা ইমপ্রেশন তো নিজেদের ভিতর একটা তো নিজেরা তৈরি করেছে, সেটা হচ্ছে যদি সেই জিনিসটা করতে গিয়েও কি গভর্নমেন্ট বিপিসির সাথে কোনো ডায়ালগ করেছিল? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করেছিলাম হচ্ছে বিপিডিপি চেয়ারম্যান এবং সেক্রেটারিকে। তারা যেটা বলে যে সেক্রেটারি আমাকে একদম ক্যাটাগরিক্যালি বলল যে হ্যাঁ, আমি বিপিসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি, আমাদের যে প্ল্যানটা তাদেরকে দিয়েছি, বিপিসিকে দিয়েছি, বিপিসি ওই অনুযায়ী ওই তাদের অ্যাকশন আপনার সাজাবে। হ্যাঁ, তো অ্যাকশন সাজাতে গেলে বিপিসি পারবে বলে মনে হয় আপনার? না, আমাকে যেটা বিপিসি চেয়ারম্যান অনেস্টলি এবং উনি খুব ব্লান্টলি বলল সেটা হচ্ছে এখন যে ওনাদের যে ক্যাপাসিটি, এক্সিস্টিং ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি অনুযায়ী আমাদের সামনে যে রমজানের ডিমান্ড, পাওয়ারের ডিমান্ড আসতেছে, সেখানে মিনিমাম আপনার 2 থেকে 2,500 মেগাওয়াট আপনার এইচএফও বেসড পাওয়ার প্ল্যান্ট থেকে আসতেই হবে, যদি আপনার একটা দেশের মানুষকে একটা লোডশেডিং স্বস্তি দিতে চায় আর কি। তখন স্বাভাবিকভাবে 2 থেকে 2,500 মেগাওয়াট যেটু আনার জন্য আপনার যে পরিমাণ তেল লাগবে, সেই পরিমাণ তেল আমার বিপিসি চেয়ারম্যান বলছে তাদের পক্ষে সবাইকে একই সাথে দেওয়া সম্ভব না। সো গভর্নমেন্ট কেন ইউনিলেটারি করলো? এটা কি গভর্নমেন্ট এখান থেকে কোনো লাভ দেখছে কিছু?
কি মনে করছেন? হ্যাঁ, আমি এই এক্স্যাক্টলি সেম প্রশ্নটা আমি করলাম। স্যার এখানে তো আরেকটা পার্টি ইনভলভ, বিপিডিপি চেয়ারম্যানকে বললাম, যেহেতু ডিল ওয়াজ সাইন বিটুইন বিপিডিপি এন্ড হচ্ছে আইপিপি। তো আপনারা তো স্যার উইদাউট এনি প্রায়র কনসালটেশন তাদের কি কোনো আছে কিনা, তাদের কোনো ইস্যুস আছে কিনা? তখন বললো যে ভাই দেখেন আমরা এগুলো চিন্তা, আমাকে যেটা বললো একদম এইভাবে বললো যে ভাই দেখেন আমরা এই সিদ্ধান্তটুকু নিয়েছি কারণ হচ্ছে আমাদের পাওয়ার সেক্টরে অনেক বেশি আপনার এই যে কস্ট, আমরা এই কস্টগুলো একটু মিনিমাইজ করার জন্য বিভিন্ন পকেটে হাত দিচ্ছি। তো বললো এই বিভিন্ন পকেটে হাত দিতে গিয়ে ওনাদের নাকি সেভ হবে, বিপিডিপি চেয়ারম্যান যেটা ক্লেম করেছে 350 কোটি টাকা ইয়ারলি। আচ্ছা, কিন্তু ওনারা কিন্তু কখনো পুরোটাই সেভ করতে পারেন যদি আপনি সবকিছু বন্ধ রাখেন। আমি জীবনে দেখি নাই যে সরকারের ভিতরেই যখন একটা কিছু করতে চায়, একটা এগ্রিড জিনিস, তখন আসলে সেকেন্ড পার্টি থার্ড পার্টি যারা ইনভলভ তাদের সাথে কথা বললে ইনফ্যাক্ট তারা অনেক বেশি ইনোভেটিভ সলিউশন দিতে পারে। সো এইটা একটা ওয়ান সাইডেড জিনিস এবং সবকিছু মুখের উপর, মানে তেল আনা, তেলটা মোবিলাইজ করতেও তো একটু সময় লাগে। ডেফিনেটলি রমজান মাস তো মুখেই চলে আসলো, সো শুরু হয়ে গেছে। সো কবে কি, আর এটা তো 15 তারিখের পরে গরমটা অনেক পিক করবে এবং প্রচুর এসি চালু হয়ে যাবে, তখন একটা বিরাট বিপর্যয় হতে পারে। সো এই পাওয়ার প্রডিউসাররা তারা কি বলছে, তারা মানে এটাকে কোনো সাজেস্ট করছে যে এটার কি হওয়া উচিত? হ্যাঁ, পাওয়ার প্রডিউসাররা যখন এই ডিসিশনটা যেটা আসলো সেটা হচ্ছে আমাকে আপনার বিপার প্রেসিডেন্ট উনি বললো যে এটা টু বি অনেস্ট এটা হুইমজিক্যাল ডিসিশন, ইট কেমস আউট অফ দ্য ব্লু। এটা যেহেতু তাদের সাথে কোনো প্রায়র কনসালটেশন হয় নাই, বলছে এটা যদি এখন যে অবস্থায় আছে সেটা যদি থাকে ওনাদের পক্ষে, আপনার কোন এন্টারপ্রেনিয়রের পক্ষে আপনার ইম্পোর্ট করা এই 5% সার্ভিস চার্জ দিয়ে কোন অবস্থাতে সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2, এই যে আপনি যেটা বলছেন এই যে বিপিসির আসলে আপনার ওই লজিস্টিক্স আছে কিনা, আমাকে বিপিসি আমাদের এখানে স্টোরিতেও আছে, বিপিসির চেয়ারম্যান উনি আমাকে যেটা বললো যে আমাদের অনেক সময় আমাদের কার্গো আপনার ইয়াতে অ্যাঙ্কারেজে থাকে, স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, কারণ হচ্ছে আমাদের জেটি আমাদের ফ্রি থাকে না। তো গড নোস এখন বিপিসি সরকার যদি আপনার বিপিসি কে দিয়ে যদি আপনার প্রাইভেট আইপিপি কে যদি দিতে চায়, এটা আমাদেরকে দেখার জন্য হয়তো আরো কিছুদিন ওয়েট করতে হবে। আচ্ছা, আর হলো যে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে, ধরেন আমার পকেটে ক্যাশ আছে, আমাকে বললো আপনি বিয়ার করেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে দেখছি যে পাওয়ার সেক্টরে এখন এই ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার মানে যে প্রাইভেট যে যারা করে তাদের কাছে সরকার পায়, মানে সরকারের কাছে এরা পায় 19,479 কোটি টাকা। তার মধ্যে এই এইচএফও যারা পাওয়ার প্ল্যান্ট আছে তারা পায় হলো 3,662 কোটি টাকা। তো এই ক্রাঞ্চের ভিতরে এবং তারপরে তারা পুরো শীতকালটাও বন্ধ ছিল, তো তাদের বিজনেস কিন্তু পুরোই ডাউন। তো এখন যেখানে পিক সেখানেও যদি ডাউন হয়ে থাকে তাহলে এরা তো বিরাট একটা ফাইন্যান্সিয়াল লস। হ্যাঁ, ডেফিনেটলি। সরকারের কি কোনো প্ল্যান আছে এদের টাকা পয়সা ফেরত দেওয়া? আচ্ছা, এই যে আমি এটা যে বিপিডি চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম যে সামনে যেহেতু রমাদান, এই যে এখন রমাদান অলরেডি গট স্টার্টেড, রমজান, তারপর হচ্ছে আপনার এই যে সামার আসতেছে সামনে, আপনি যেমনটা বলছেন এই মাসের 15 তারিখ থেকে হিট উইল পিক আপ অ্যাকচুয়ালি, হুইচ ইজ ট্রু। আপনার বললো, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার এই যে অনেক টাকা তো ডিউ আছে আমাদের, এই যে আপনি যেমনটা বললেন এই যে 19,000 কোটি টাকা, তো বলে স্যার এটা ওদেরকে তো কিভাবে দিবেন? তারপর তখন বললো যে ভাই আমাদের তো আসলে জ্ঞাতের সমস্যা, যে ডলারের সমস্যা, তারপর লিকুইডিটি ক্রাইসিস, এমনি টাকাও সমস্যা, তো আমরা সরকারের কাছ থেকে 8,000 কোটি টাকা চেয়েছি শুধুমাত্র মার্চ মাসের ডিমান্ডটুকু করার জন্য। আর আপনি যদি দেখেন সেটা হচ্ছে মার্চ মাস 8,000 কোটি টাকা শুধুমাত্র নট ফর এসিএফও বেস, ফর অল পাওয়ার প্ল্যান্টস ইনক্লুডিং আদানি, তারপর হচ্ছে গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে আপনার ওই যে সবকিছু। তো আমি জানি না এখানে আপনার কত টাকা যাবে ওখানে 8,000 কোটি টাকা থেকে। তো সাজ্জাদকে অনেক ধন্যবাদ। সো অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে এখনো পাওয়ার সেক্টরের যে ম্যানেজমেন্ট, আসলে তো চ্যালেঞ্জটা আসলে এই লিন সিজন থেকেই শুরু হয়, পুরো বছরের মধ্যে শীতকালটা আরামেই চলে যায় সচরাচর, কিন্তু প্রবলেমটা শুরু হয়ে যায় মার্চ এপ্রিল থেকেই শুরু হয়। সো আগাম বলে দিলাম যে এই ঘটনাটা পিছনে ঘটেছে, সো লোডশেডিং হতেও পারে, আর যদি আমরা খুব সৌভাগ্য থাকে তাহলে হয়তো গভর্নমেন্ট
বিপিসি যদি ম্যানেজ করতে পারে তাহলে হয়তো প্রবলেম হবে না, কারণ এই কোম্পানিগুলো নিজের টাকায় নিজের উদ্যোগে আর তেল আনবে না বলেই মনে হচ্ছে। সো দর্শকদের কাছে যদি আমরা কিছু ইনফর্ম করে থাকতে পারি তাহলে আমরা ধন্য আমাদের প্রোগ্রাম। আর আপনাদের যদি এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।